সুপ্রিয় শিক্ষার্থী, ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের মাইক্রোসফট ওয়ার্ড কোর্সের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের আজকের পর্বের ক্লাসের বিষয় হলো এডিটিং। আমরা এডিটিংয়ের এই অপশনগুলো নিয়ে আজকে কাজ করব। এখানে সবার প্রথমে রয়েছে ফাইন্ড। ফাইন্ড মানে হচ্ছে আপনি যে ফাইল নিয়ে কাজ করছেন সেই ফাইলের মধ্যে কোনো একটি টেক্সট আপনি খুঁজছেন বাট পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি এই ফাইন্ডে ক্লিক করলে এখানে একটি ন্যাভিগেশন বার ওপেন হবে। সেই ন্যাভিগেশনে আপনি যেই লেখাটি খুঁজতেছেন সেটি এখানে লিখে দিলে হবে। ধরেন আমরা এখানে খুঁজছি ক্যানভাস শব্দটিকে খুঁজতেছি, আমরা লিখলাম ক্যানভাস। এখন কোন কোন জায়গায় ক্যানভাস রয়েছে সেই লাইন এখানে আপনাকে দেখাবে। এভাবে যে লেখাটি যত জায়গায় এই ক্যানভাস লেখাটি রয়েছে সেই লাইনগুলো এখানে দেখাবে, আর এখানে হচ্ছে হলুদ মার্কিং করে আপনাকে দেখাবে যে ক্যানভাস লেখাটি কোথায় রয়েছে। অথবা আপনি কোনো একটি নির্দিষ্ট অক্ষর খুঁজতেছেন, আমি মনে করেন এম খুঁজতেছি, তাহলে কত জায়গায় এম আছে সব এমগুলোকে আপনাকে এভাবে হাইলাইট করে এখানে দেখাবে। এভাবে হচ্ছে আপনি লেখাকে ফাইন্ড দিয়ে খুঁজে নিতে পারেন। এরপর এটিকে বাদ দেওয়ার জন্য আপনি ক্রস দিলে এটি বাদ হয়ে যাবে। এরপরে রিপ্লেস। রিপ্লেস হচ্ছে আপনার এখানে লেখা আছে ক্যানভাস আইসিটি ইনস্টিটিউট, আপনি সব ঠিক রাখবেন, শুধু ক্যানভাসের জায়গায় সুবর্ণ আইসিটি ইনস্টিটিউট করে দিবেন, বা এভাবে আপনি অনেকগুলো লেখাকে কপি পেস্ট করে নিতে পারেন। আমরা এখানে কপি করে এখানে এই লেখাটি পেস্ট করে নিলাম, এখানে পেস্ট করে নিলাম, এখানেও পেস্ট করে নিলাম। এখন খেয়াল করুন এখানে অনেক জায়গায় আমি ক্যানভাস আইসিটি ইনস্টিটিউট এই লেখাটি ব্যবহার করেছি। এখন আপনি চাচ্ছেন নির্ভুলভাবে যত জায়গায় ক্যানভাস লেখাটি থাকবে তত জায়গায় অন্য প্রতিষ্ঠানের সুবর্ণ আইসিটি ইনস্টিটিউট লিখে দিবেন। এটি বেসিক্যালি প্রয়োজন পড়ে যখন আপনি কোনো একটি প্রতিষ্ঠানের শীট ক্রয় করে নিজের প্রতিষ্ঠানের নামে শীটটি প্রিন্ট করবেন, তার আগে ওই প্রতিষ্ঠানের নামের জায়গায় আপনার প্রতিষ্ঠানের নামটি বসিয়ে দিলে হয়ে যাবে। আর এই কাজটি বারবার এভাবে কেটে এই সুবর্ণ লাগানোটা অনেক সময় সাপেক্ষ। এই যে এভাবে নাম কেটে সুবর্ণ লাগানোটা অনেক সময় সাপেক্ষ। সেই ক্ষেত্রে আমাদের রিপ্লেস অপশনটি আপনাকে সেই কাজটি খুব দ্রুত সহায়তা করবে। এখন আমরা এই রিপ্লেস ব্যবহার করার জন্য আমরা জাস্ট এই রিপ্লেসে ক্লিক করব। এখানে আমি যেই শব্দের উপরে আমার নতুন শব্দ বসাতে চাই সেটি এখানে লিখব। আমি চাচ্ছি ক্যানভাসের উপরে সুবর্ণ লেখাটি বসাতে, তাহলে আমি ক্যানভাস লিখব ফাইন্ড ওয়ার্ড এখানে, আর রিপ্লেস উইথে লিখব সুবর্ণ। সুবর্ণ লিখে এখানে প্রথমে রয়েছে রিপ্লেস। রিপ্লেস মানে হচ্ছে এখন আমার এটা ধরবে যে আমি কি রিপ্লেস করতে চাই। যেমন আমি ক্যানভাস রিপ্লেস করতে চাই, তাহলে এইটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি রিপ্লেস প্রেস করি সাথে সাথে দেখুন আমার এই রিপ্লেসের এখানে সুবর্ণ হয়ে গেল। সুবর্ণ হয়ে পরবর্তী ক্যানভাসটি ধরেছে যেখানে আমি এটি রিপ্লেস করতে চাই। এখন আমি যদি এই সবগুলো রিপ্লেস একসাথে করে ফেলতে চাই তাহলে আমি রিপ্লেস অল ক্লিক করে দিব। অল ক্লিক করার পরে বলতেছে যে সবগুলো কমপ্লিট। এখন খেয়াল করুন আমার যত জায়গায় ক্যানভাস ছিল সবগুলোতে সুবর্ণ হয়ে গেল, এই যে এভাবে। আবার আমি চাচ্ছি সুবর্ণর স্থলে আবার ক্যানভাস বসাতে, সেক্ষেত্রে এই যে ফাইন্ড ওয়ার্ডে এখন এখানে হবে সুবর্ণ। সুবর্ণ যে লেখাটি আমি এখানে বসাতে চাই সেটি হচ্ছে ক্যানভাস। ক্যানভাস। এখন খেয়াল করুন আমি যদি রিপ্লেসে ক্লিক করি এই যে পুনরায় আমার এটি সিলেক্ট হয়ে গেল। রিপ্লেস দিলে মতনে দেওয়ার সাথে সাথে আমার এটি ক্যানভাস হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই সুবর্ণ আইসিটি ইনস্টিটিউটটি থাকবে, এটি আমি পরিবর্তন করব না। সেক্ষেত্রে আমি ফাইন্ড নেক্সট দিব যে এটি আমার থাকবে, পরবর্তীটা ধরেছে সে। এরপর আবার যদি আমি রিপ্লেস ব্যবহার করি সে সবগুলো ক্যানভাসকে সে করবে। এখানে আমি রিপ্লেস অল দিলে যতগুলো জায়গাতে আমার সুবর্ণ প্রয়োজন সবগুলো সুবর্ণের স্থলে ক্যানভাস বসে যাবে। এখানে বিষয় হচ্ছে রিপ্লেস মানে হচ্ছে আমি ক্যানভাসের জায়গায় একবার শুধু আমার সুবর্ণটি বসাতে চাই, আর রিপ্লেস অল মানে হচ্ছে যত জায়গায় আমার লেখাটি থাকবে তার স্থলে অন্যটা বসবে। আর ফাইন্ড নেক্সটের বিষয় হচ্ছে আমি এই জায়গাতে নামটি পরিবর্তন করতে চাই না, সেক্ষেত্রে ফাইন্ড নেক্সট পরবর্তীটা ধরবে আমার এটাই পরিবর্তন না করে। আর ক্লোজ মানে হচ্ছে এই উইন্ডোটা বন্ধ করে দিবে। এরপর হচ্ছে সিলেক্ট। সিলেক্ট মানে এখন আমি চাচ্ছি আমার এই
ফাইলের মধ্যে যত লেখা আছে সব আমি এক ক্লিকে সিলেক্ট করব। আর এটি করার জন্য কিবোর্ডে Ctrl+A অথবা এই সিলেক্টে গিয়ে আপনি এই সিলেক্ট অলে প্রেস করলে এটিতে যত লেখা আছে সব সিলেক্ট হয়ে যাবে। এরপরে রয়েছে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং নো ডাটা, এটি। আরেকটি রয়েছে সিলেক্ট অবজেক্ট। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটি অংশ। সিলেক্ট অবজেক্ট মানে হচ্ছে যে আমার এখানে লেখা ছাড়া আর বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো সিলেক্ট করবে, শুধু লেখা সিলেক্ট করবে না। এই সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে আমার লেখা ছাড়া বাকি যা থাকবে সব সিলেক্ট করবে, শুধু লেখা সিলেক্ট করবে না। আমাদের এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেক্ট অল এই অপশনটি। এখন কখনো যদি আপনি লক্ষ্য করেন যে আপনি এই লেখাটি সিলেক্ট করতে চাচ্ছেন বাট সিলেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে এই সিলেক্ট অপশনে এসে সিলেক্ট অল এটি অ্যাক্টিভ করে রাখবেন। এরপর আপনি বাইরে ক্লিক করলে এখানে যদি সব সিলেক্ট থাকে সেই সিলেক্ট অপশনটি বাদ হয়ে যাবে। আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্ব দেখার প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ।